হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে পাট শাকের রেসিপি। তো তোমরা পাট শাক কারা কারা পছন্দ করো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো দেখো, আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে, আমি তেলটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি শাক। শাকটা এতটাই কচি যে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেতিয়ে গেছে। যাই হোক, আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো নেড়ে দিয়েছি, দিয়ে এই ঢাকনাটা আমি দিয়ে দিলাম। দেখো, ঢাকনাটা আমি তুলে দিয়েছি। শাকটা কিন্তু প্রায় হয়েই এসছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি আমি, দিয়ে 5 মিনিট পর আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার শাকটা রান্নাটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। এবার এদিকে দেখো, আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। একটা ডিম আমি রেখে দিচ্ছি, কারণ এটা আমি খাবো, কারণ আমার সিদ্ধ ডিম খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি সিদ্ধ ডিম রেখে দিলাম। আর এটা আমি ডিমের তরকারি রান্না করবো বলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিই। আর এদিকে আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। দেখো, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ডিমের তরকারিটা একদমই নিরামিষ রান্না করব, কোনো পেঁয়াজ রসুন দেবো না আমি। ডিমটা আমি ভেজে নিচ্ছি। দেখো, ডিমটা কিন্তু ভাজা হয়ে এসছে। ডিমটা তুলে নিয়েছি। আর এদিকে আমি আলু ছাড়াতে বসেছি। ডিমটা আমি আলু দিয়েই করব, কারণ আমাদের প্রত্যেকটা তরকারিতে একটু আলু লাগে, না হলে আর কি কেউ খেতে পারে না। তো সেই জন্য আমি আলুটা নিয়েছি। আর রাস্তার ধারে বাড়ি বলে প্রচণ্ড গাড়ির আওয়াজ হয়। তো যাই হোক, আমি আবার তেল দিয়ে নিলাম কড়াইতে। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা হয়ে এসছে, তারপর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, না হলে আলুটা ছিটকাবে।
দেখো আমি হলুদটা আগেই দিয়ে নিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি সামান্য হলুদ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, নাহলে সিদ্ধ হতে চায় না টমেটোটা। আমার টমেটো কাটা হয়ে গেছে। আর একটা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি লঙ্কাটা দিয়ে দেবো, আর সঙ্গে টমেটোটাও দিয়ে দেবো। টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এইদিকে আবার দেখছি মশলাটা রেডি করা নেই, তো সেই জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। জিরে আর ধনে গুঁড়োটা একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমরা জিরে আর ধনে গুঁড়ো এক জায়গাতেই রাখি, এটাই আমরা সব রকম তরকারিতেই দিই। এখন আমি মিশিয়ে নিলাম। তারপরে মশলা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। তারপর মশলাটাতে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার হয়ে গেছে, আলুটা টমেটোটা হয়ে গেছে। তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালারফুল লাগছে আলুটা। মশলাটা কিন্তু হয়ে এসছে। আর এইদিকে আমি জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটাই আমি আলুর মধ্যে ঢালবো। দেখো আমি কিছুটা ঢেলে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি ওই বাটির মধ্যে আলুটা ঢেলে দেবো। দেখো বাটির মধ্যে ঢেলে দিয়েছি, আবার জলও দিয়ে দিয়েছি। আমরা একটু ঝোলঝোলি খাই। যারা তোমরা মাখা মাখা খেতে চাও, কষা খেতে চাও, তারা তোমরা কষা করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল রান্না হয় আর কি। তোমার ঝোল কিন্তু ফুটে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।